عادة المصلين الكرام عالم العلماء طلبة الأوصال আমার যুবক ভাইরা সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি যে আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা রমজান মাসের মতন একটি বড় মেহমানকে অতিক্রম করতে পারছি। রমজান মাসকে আপনি আমার জীবনে দান করেছিলেন, কারণে আমার বলি আলহামদুলিল্লাহ। একটা নিয়ম হইল, আমি আপনি যদি যে কোনো বিষয়ে একটা নিয়ামত মনে করেন, আপনি অল্পই পাইছেন, অল্প, এটাকে যদি আপনি শুকরিয়া জ্ঞাপন করেন, আল্লাহ কি করবেন? এই নিয়ামতটাকে আরো হাজার গুণে বৃদ্ধি করে দেবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা করছে, আল্লাহ বলেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। وَإِذْ এর আগে প্রস্তুত আছে, মানে স্মরণ করুন। নবী আপনি স্মরণ করুন যখন আপনার প্রভু ঘোষণা দিয়েছিলেন, লাইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লাআযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতসমূহকে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞতা করো, কৃতজ্ঞতা করো বা শুকরিয়া জ্ঞাপন না করো, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন। মানে আল্লাহ আপনি আমাকে পাকড়াও করুন। কারণ যেহেতু আমরা রমজান মাসের মতো একটি সম্মানিত মেহমান পেয়েছিলাম, আল্লাহ আপনি আমার জীবনে দিয়েছিলেন, এই কারণে আমরা শুকরিয়া যে শব্দ আলহামদুলিল্লাহ বারবার মনে মনে বলতে থাকবো ইনশাআল্লাহ। এখন আসেন যে মাসে আমরা আছি, সেই মাসের নাম হইল শাওয়াল মাস। আজকে শাওয়াল মাসের 14 তারিখ। এই মাসেও কিছু আমল আছে, আমাদের কাছে সব তো মনে থাকতে পারেন, তো আমরা বলবো ইনশাআল্লাহ। তো আপনি আমাকে রমজানের পরে কিভাবে আপনি আমার জীবন দেখাবেন, এই বিষয়টা আগে জানাবেন। এক নম্বর, আমরা রমজানের পরে আমাদের আমলগুলোকে নষ্ট করব না। আল্লাহ বলেন ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا। আল্লাহ নিজে বলতেছেন যে তোমরা ওই মহিলার মেয়ে হইও না, খারকা নাতি। মক্কা মুকাররমায় একজন মহিলা ছিল খারকা নাতি নামে, উম্মাদিনী, মানে তিনি পাগলি ছিল, মাথার একটু সমস্যা ছিল। ওই ব্যক্তি, ওই মহিলাটা সকাল থেকে নিয়ে একবার রাত্রে পর্যন্ত এই সেলাই করত, মানে সুতা একটা সাথে একটা মিলে সুতা বানাই, বিশাল একটা সুতা সুন্দর করে এই মানে বাইক করে বানাই। কিন্তু মার্কেটের পর রাত্রেবেলা আবার এই সুতাটাকে একটা টান দিয়ে শেষ। আল্লাহ বলে ওলা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা, তোমরা হইও না ওই মহিলাকে যে তার সেলাই করা তার সুতা পাকানোকে নাকাবা ভেঙে দেয়। আমরা দেখবেন আপনি সেলাই করে যাবেন, আপনি যদি একটা মাথা ধরে টানলেন, সারাদিন সাই সেলাই করছেন, একটা আমি কিনবো খেতা সেলাই করে যাবেন, একটা টান দিলে ভালো হয়ে আপনি দেখবেন যে সেলাই শেষ। একটা সব যায় করছে, সিস্টেম আছে। ওই মহিলাটা এই কাজটা খুব বেশি শক্তিশালী করে সুতোটাকে বান্ডিং করার পরেও
সে বিকাল বেলা কি করতো সন্তানকে টান দিয়া ছিঁড়ে ভেতরটা ছুটিয়ে দেয়। তো আল্লাহ বলতেছে যে তোমরাও কি করো না এমন ভাবে মহিলার নেই উম্মাদিনী মহিলা যেমন তার সারা দিনের কাজ যা করছিল রাত্রেবেলা এটাকে শেষ করে দেয়, তোমরাও তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। আমরা কিন্তু রমজান অনেকেই ভালো হয়ে গেছি, আমরা কি কোনো সময় খারাপ ছিলাম না, আপনাদেরকে আমি খারাপ বলতেছি না, কিন্তু রমজানে আমরা অন্যান্য মাসের তুলনায় কিন্তু নামাজ কালাম সব বেশি বেশি করছি। এমনকি ফজর নামাজ আমরা জামাতে পড়ছি, এখন কিন্তু তেমন দেখা যায় ওই যে কমতে আসছে। এটাই বলতেছে যে আপনি আমাকে কি করছে, আমরা আমলকে নষ্ট করে দেওয়ার অবস্থা। আমরা রমজানে একটু ভালো, আবার রমজানের পরে যেই সেই হয়ে যায়। তো আমরা কি করবো না, আমল নষ্ট করবো না। যেটা রমজানে ধরছিলাম রমজানের উপলক্ষ নিয়ে এগুলোকে আমরা কি করবো, চালাই যাই বলে দুই নাম্বার হেদায়েত পাওয়ার পরে হেদায়েতকে অগ্রাহ্য বা বিচ্ছিন্ন না করে দাও। মনে করেন আপনি আমি রমজান মাসে কিন্তু অনেকেই এবার প্রতিদিন বেশি করছি, এমনকি গুনাহ ছেড়ে দিচ্ছে, আছে না? রমজানের আগে অনেক গুনাহ করতো, কিন্তু রমজান মাস উপলক্ষে সেই গুনাহগুলো ছেড়ে দিয়ে একটা হেদায়েতের পথে চলে আসছিল। কিন্তু রমজান শেষ ঘুরে গেলে দেখবেন যে আপনার রমজান শেষ মানে রমজান যদি শেষ হলো ওই দিন রাত্রে ওই বড় একটা গাড়ি রিজার্ভ করে বড় বড় ট্যাক্সের লাগায় গান গেতে, ঠিক না? নাকি ওটি ঠিক? কিন্তু এটা কিন্তু কি করে ঈদের দিন আল্লাহ কেউ রাত্রে গান বাজাতে হবে বাড়িতে বড় ট্যাক্সের লাগায়। কারণ কি? কারণ হচ্ছে রমজান শেষ, অর্থাৎ হেদায়েত যা পাইছিল এটাকেও নষ্ট নিজের হাতে করে আমরা এটা করবো আল্লাহ। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে নবীকে বলেছে, নবী আপনার সাহাবায়ে কেরামের কাছে আপনি বর্ণনা করেন ওই ব্যক্তির বর্ণনা যে ব্যক্তি হেদায়েত পাওয়ার পরে এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। বলেন আউযুবিল্লাহ। বালআম ইবনে বাউর একটা ব্যক্তি ছিল, তিনি ছিলেন বনী ইসরাইলের বড় আলেম। বনী ইসরাইলের বড় আলেম, তার একটা মুজিজা বা তার একটা বিশেষ পাওয়ার ছিল, আল্লাহ তাকে দিয়েছিলেন। সে যা দোয়া করত ওই দোয়া ওই কেউ যেত, কবুল হইয়া যাইত। মুস্তাজাবুদ দাওয়া, যে দোয়া করে ওই কেউ যায় কবুল হইয়া যায়। এবারে তো একটা পাওয়ার আছে, এবারে যে সময় এবারে কিছু মাসে দোয়া চায় বা নিজে দোয়া করে কবুল হয়ে যায়। তো ওই ব্যক্তির কাছে মুসা আলাইহিস সালাম উনি বাহিনী নিয়ে বনী ইসরাইল যারা মুসা আলাইহিস সালামের বিপক্ষে দল ছিল বা যারা কাফের ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসা আলাইহিস সালাম রেডি হয়েছিলেন, হয়েছিল যে এভাবে আক্রমণ করবে। তখন বনী ইসরাইলের কিছু কুচক্রী বেয়াদব মানুষ তারা ওই যে তারা আমিনকে বাউল মুস্তাজাবুদ দাওয়া দোয়া করনেওয়ালা যে দোয়া করলে কবুল হয়ে যায়, ওই বেটার কাছে গিয়া বুঝেছে যে হুজুর মুসা আলাইহিস সালাম উনি তো আপনার বাইরে নিয়ে আমাদেরকে আক্রমণ করবো, আপনি এর বিরুদ্ধে একটু দোয়া করেন। বলেন না আউযুবিল্লাহ। তো আল্লাহ নবী বাউলা তাকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে সে আল্লাহকে বলছিল যে আল্লাহ আমি কি দোয়া করব না, তখন ইলহামের মাধ্যমে সে জানতে পারছে আর তার মনে উত্তর হয়েছে যে নবীর বিরুদ্ধে তুমি দোয়া করো না, তোমার দোয়া কবুল হয়ে গেছে, তুমি কিন্তু যে এমন জায়গায় দোয়া করো না, মানে যে বোঝায় পাতা দিও না, বুঝছেন না? আপনি মা বাবার পায়ে যদি পা মারেন, আসলে অনেকে পা বাবা হয়ে গেছে, বাপের পা বাবা মারছে, এর পা হচ্ছে দেবো অনেকে বুঝবো কি করে যেখানে মনে চাই সেখানে পাড়া দিতে নাই, পাড়া বলে পাড়া দিয়ে যাবো না, পাড়া দিয়ে যাবো মানে পা বুঝছে দেবো, আপনাকে রেখে দেখতে হবে পা বসার। তাই কথা যেটা বলতেছিলাম যে বালআমিনের বাউলকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো তুমি নবীর বিরুদ্ধে দোয়া করো না,
যে তোমার জন্য বিপদ হয়ে দাঁড়াইব। শেষ। সে দোয়া করে নেই, না না আমি এটা পারতাম না, এটা নবী, উনি নবী, ওনার জন্য আমি দোয়া করবো, আমার বিপদে। কিন্তু শয়তান যারা কুচক্রী মহল, এরা কয় যে এমনি হতো না। এবারে বলছিলেন সুন্দরী বা নামে বাউল, ওনার সুন্দরী বউর কাছে তারা আবার গেল, আরেকটি কে বলল যে তোমার স্বামীকে তুমি বলো যে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করবো, যদি দোয়া না করে তাহলে আমাদের মাইরা দেবো, আমরা কিন্তু উনি বাইরে নিয়ে আসছে, আমাদের মাইর দিব। তুমি যদি দোয়া করো, এটা যদি দোয়া করো তো বলতে রইল, এটা আসতে পারবো না, ভাবতে পারবো না আমরা, তুমি করবো কেন? কনফিডেন্সের কোথায় গেছে? ওই গিয়া ওই যে মনে দেখাতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ আয়াতে বলেছেন মাল এবং ধনসম্পদ, বাচ্চা এগুলো তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা শুরু। এবারে ওই কালামকে পাওয়ার জন্য পরীক্ষা হয়ে থাকে। তেমনি স্ত্রী আমার সুন্দরী, সে কালামের বাবার কাছে গেল, গিয়ে বললো যে তোমার যে বংশধর আইনের কাছে দোয়া করো না, দোয়া করো না, এটা সম্ভব না, এটা আমি নবীর বিরুদ্ধে দোয়া করাটা সম্ভব না। আমার পাইতে গেলে, আমার সাথে থাকতে গেলে তোমাকে দোয়া করতেই হবে, বলেন না। এই যে স্বামী কি করছে, যখন স্ত্রীর সাথে স্ত্রী চুল করে দোয়া করতে বাধ্য করলো, সে একটা পাহাড় উপরে উঠলো, উঠতে গিয়া মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা দোয়া করলো। ওই যে তাকে বলে অনেক সৈন্য নেয়া এটার উপর আক্রমণ করতে না পারে। দোয়া করছে ঠিক, দোয়া কবুল করছে, এত মুস্তাজাব দোয়া কবুল হয়েছে ঠিক, কিন্তু সাথে সাথে তার চিন্তাটা এই বলে কুত্তার মতন মানে ব্যবহার শুরু হয়েছে, বলেন না আওয়াজ। এরপরে আয়াত আল্লাহ বলেন ওলাও শিখনা আল্লাহ বা'দাও, চাইলে আমি তাকে অনেক বড় করতে পারতাম, কিন্তু কিন্তু সে তার দৃষ্টান্ত দিয়েছে কুত্তার মতো। সে কিছু খাইলো, কেন হাসবেন চিপাটাকে দাঁড়িয়ে দেখে, না খাইলো কোনো কিছু না পাইলো চিপাটাকে দেখবেন, কুকুর কিছু খাইলো, খাওয়ার পরেও চিপাটাকে দাঁড়াইতে দেখে, আয়াতে আছে। আবার কিছু না পাইলো এমনি দেখবেন চিপাটাকে লাইভরা নাসাইতে কেন কুকুর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন যে বালআম ইবনে বাউরকে আল্লাহ হেদায়েত দিয়েছিল, মানে সে আলেম ছিল, তাকে পথ প্রদর্শন করা হয়েছিল। সে তো বনি ইসরাইলের আলেম ছিল বা একটা বড় আলেম ছিল, কিন্তু সে এটা জানার পরেও নবীর বিরুদ্ধে দোয়া করে কি করছে, বক্তব্য দিয়ে সে তার নিজের জীবনটাকে হেদায়েতটাকে নষ্ট করে দিয়েছে। বলেন আউযুবিল্লাহ। এর শাস্তি স্বরূপ কি হয়েছে, তার জিহ্বাটা বের হয়ে আমাদের চিন্তার বদলের ভিতরে যদি বাইরে লোকে দেখতো তাহলে কত খারাপ হতো। প্রত্যেকের মনে করেন আমার চিন্তার বাইরে দেখতেও খারাপ বলে মানসিক হয়ে বলে আপনি কয়েকজনের মুখ বন্ধ রাখবেন, কেউ না কেউ বলে কুত্তার মতো দেখা বলেন না না বুঝে। তাইলে এই আয়াতের একদিন বলতে চাচ্ছি যে আপনি আমি হেদায়েত পাওয়ার পরে হেদায়েতকে নষ্ট করব না। এই রমজানের মাধ্যমে কিন্তু আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছিলাম, আমরা কিন্তু নিজের মন মতো আমরা চলছি, বরং আল্লাহর মন মতো চলেছিলাম। এখনো আল্লাহর মন মতো আমরা চলবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমরা শয়তানের দিকে আমরা সতর্কতা। কারণটা কি? কারণ হচ্ছে আয়াত হাদিসে আমরা বলেছিলাম যে ইদা দাখালাতির রমাদান, রমজান যখন প্রবেশ করে তখন ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে কি করা হয়, বাইন্দা একবারে সমুদ্রের মধ্যে নিয়ে পাঠায় তারা ফেরেশতা। কিন্তু শাওয়াল মাসের ১ম তারিখ যখন রমজান শেষ, শয়তানকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। এবং বলে তো শয়তান সারা পাইছে, ওর কি করবো, সারা পাইছে দিকে তো রাত্রে যেদিন চন্দ্র দেখা যায় এদিন রাত্রে দেখবেন আশেপাশে তারিখ করে অথবা আপনার নিজের তারিখ দেখবেন ডেস্কের লাগাই দিচ্ছে, ওই যে শয়তান শুনছে। আর ঈদের দিন তো দেখবে যে পুরোই শয়তান রাস্তাঘাটে দেখছে, মাঝে মধ্যে একটা শয়তানের গায়ে গেছে, দিন ধরে আওয়াজ দিচ্ছে। এর সময় দেখবেন যে আওয়াজ করতে করতে গেছে, চলে গেছে, বাচ্চা বাচ্চা কষ্ট পাইছে, দুঃখ পাইছে, অ্যাক্সিডেন্ট করছে, এমন হয় না? তাইলে এই শয়তান তো আমাদের ছাড়া পেয়ে গেছে। বাঁচার পথ কি? বাঁচার পথ হলো এটাকে আমরা শত্রু মনে করি।
শয়তানকে কখনো আমরা বন্ধু মনে করব না। আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন যে নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, তাকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো। সে কি চায়? লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তানে চায় কি আপনি আমি যেন জাহান্নামের অঙ্গারে পরিণত হই। বলেন আউযুবিল্লাহ। শয়তানে কি চায়? শয়তানে বিভিন্ন পাশে বাজে আর গান বাজে, এই বাজে সেই বাজে, আপনি আমাকে পরিচিত করে চাইছেন তার দলের অন্তর্ভুক্ত যেন আমরা হয়েছে। শয়তান যেহেতু ছাড়া পাইছে, শয়তানের অনুগত আমরা করব না। এরপরে আসেন আমরা নামাজ ছাড়ব। আমরা কিন্তু রমজান মাসে নামাজ প্রায় 5 ওয়াক্ত সবাই পড়ছি, এবং রমজান শেষ নামাজও শেষ নাকি? রমজান শেষ হলে নামাজ পড়ছে, কোনো রয়ে গেছে নামাজ পড়তো। আল্লাহ বলে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুলু লিল্লাহি কানিতিন। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজগুলোকে সংরক্ষণ করো এবং বিশেষ করে মধ্যের যে নামাজ আছে এটাকে সংরক্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর সামনে তোমরা আনুগত্যের সাথে দাঁড়াও। উস্তাদের মধ্যে নামাজ, এটা বলতে কোনটা? আসরের নামাজ। বলেন কোন নামাজ? আসরের নামাজ। হাদিস শরীফে আছে মান তারাকা সালাতাল আসর ফাকাদ হুদিরা আহলুহু ওয়া মালুহু। কেউ যদি আসরের নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয়, যেন তার মাল এবং তার পরিবার ধ্বংস হয়ে যাবে। বলেন আউযুবিল্লাহ। আসরের নামাজ আমরা কখনো ছাড়ব না। তাই অন্য নামাজ ছাড়তে পারবেন নাকি? না না, অন্য নামাজ তো অবশ্যই পড়তে হবে, কিন্তু ফরজ। আসরের ব্যাপারে যেহেতু মানুষ বেশি কি করে অলসতা করে, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে আলাদা হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে তার জন্য পরিবার এবং মান সম্পদ তার জন্য ধ্বংস হয়ে যাবে। বলেন না আউযুবিল্লাহ। তাহলে আমরা আসরের নামাজ পাশাপাশি সব নামাজই আমরা পড়বো। রমজানে যেমন পড়েছিলাম এখনো আদায় করবো, ছেড়ে দিব না। হাদিস শরীফে আছে ইন্না আউয়ালা মা ইউহাসাবুল আবদু ইয়াওমাল কিয়ামাতি বিসসালাতিহি, যে আল্লাহ তাআলা প্রথমে যে হিসাবটা নেবেন সেই হিসাবটা হলো হাদিস যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে যে কিয়ামতের মাঠে প্রথমে যে হিসাবটা নেওয়া হবে সেটা কি? নামাজের। ইন সালাহা ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। কেউ যদি তার নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারে তাহলে সে সফলকাম হবে এবং সে উত্তীর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সো ইন ফাসাদা, আর যদি নামাজের হিসাবের মধ্যে গড়বড় শুরু হয়ে যায় ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে নষ্ট ধ্বংস হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে। বলেন না আউযুবিল্লাহ। তাহলে এই নামাজ আমরা কখনো ছাড়বো না। নামাজ ছাড়তে পারবেন না। নামাজ ছাড়বে অনেকে, নামাজ ছাড়বেন। নামাজ ছাড়লে তো আপনার বিপদে আসবে। বিপদ আসবে না আপনার জন্য? এই যে 2,88,00,000 বছর আপনাকে চলতে হবে, তাহলে হিসাব করে গেলে আপনার একটা হিসাব আছে, আপনাকে এতদিন চলতে হবে। এই বিপদ থেকে আনে না। নামাজ ছাড়ার কোনো ধরনের সুযোগ নাই। হ্যাঁ, কোথাও আপনি সব ধরনের এলাম দিয়ে রাখছিলেন, রাত্রেবেলা আপনি ঘুম থেকে উঠতে পারেন নাই, মানুষের জায়গায় দেয়, যখন উঠবেন তখন বসবেন না, ভুলে যাবেন। আপনার চেষ্টা করবেন, আপনার তো মোবাইল আছে, এবং তো মোবাইলের চোখ, এলামের চোখ, মোবাইলের 3, 4, 5টা এলাম দিতে পারবেন। একটা না হলে আরেকটা, একটা না হলে 5-6টা এলাম দেওয়া যায়। বড় বড় মোবাইল দিয়ে 4-5টা এলাম দিয়ে রাখবেন, আপনি বুঝতে পারবেন। তাইলে এভাবে উঠে আমরা নামাজ পড়বো, নামাজ ছেড়ে দেব না। 6 নম্বর, আমরা কুরআন তেলাওয়াত করব। রমজান শেষ, কুরআন তেলাওয়াত শেষ, ঠিক না?
অনেকে আছে রমজানে কিছু কোরআন তেলাওয়াত করেছে, রমজান শেষ ওই অনেক বাড়িতে এমনও আছে যে কোরআন থেকে উপরে তুলে দেয়, একবারে ময়লা করে ওইটা থাকবো, আবার রমজান এনে করবো। আবার অনেকে আছে এমনও কি করে ওই কোরআন শরীফটাকে আইন না ওই কাগজ দিয়ে ওই যে কাপড় দিয়ে বেঁচে আইন না হুজুর কাছে দেয় মস্ত হুজুর ওনার দরকার নেই, মানে কোরআনকে বেঁচে কি করে বস্তি দেয় না দেয় আছে না এমন। দেখবেন অনেকে হুজুর আমাদের দরকার লাগে না, তো কোরআনটা মসজিদে রেখে দেন, এমন হয় না? আপনাদের এলাকায় তো অনেক এলাকাতে আমি নিজে শুরু করে দিচ্ছি, হুজুর আমাদের ঘরে কোরআন দরকার লাগে না, আমাদের ঘরে কোরআন দরকার নেই, ঠিক আছে। বুঝছেন? তাহলে কি কোরআন কি শুধু রমজানের জন্য ছিল? না, কোরআন আপনি সব সময় পড়বেন। আপনি যদি না পারেন, দীক্ষা না পড়লেন, পূর্বটা তো পড়তে পারেন, আলহামদুলিল্লাহ এটা তো পড়তে পারেন। এই 10টা সূরা তো বেশিরভাগ মানুষের মুখস্থই পারে, তো মুখস্থ হলেও আপনি দীক্ষা পড়লে ঘুরলে প্রতিদিন একটা সূরা হলে বা 2টা সূরা হলে আপনি দীক্ষা একটু পড়বেন। আর না পারলে আপনি আলেম ওলামা আছে আপনাদের এলাকায়, তো ভাগ্যবান এলাকা, সৌভাগ্যবান এলাকা, এখানে মাদ্রাসা আছে, অনেক হুজুররা আছে, বড় ছাত্ররা আছে। এরপর আপনাদের এলাকায় তো মাশাআল্লাহ আলেম ওলামা 150-200 মনে আলেম আছে। আপনারা শিখবেন না কেন? আপনারা যে না শিখেন এটা আপনাদের ভুল। কাল কিয়ামতের মাঠে আপনি সব দিতে পারবেন না। যদি বলেন আমি শিখছিলাম না, লেগে পড়ছিলাম, আল্লাহ জিজ্ঞেস করছে কত আলেম ওলামা ছিল, এত বড় মাদ্রাসা ছিল, ছাত্ররা ছিল, আপনার আশেপাশে ভাই ভাতিজা চাচা ভাতিজা ভাইটা নাতি নাতনি সবাই তো হাতে জানেন ছিল, তো শিখলে না কেন? এমনি এমনি পার পাওয়া যাবে না, আপনাকে জব দিতে হবে, সঠিক জব দিতে পারবেন না, কারণ আপনার ঘরের ভিতরে হাতের সার আছে, আপনার পাশের বাড়ির ছেলেকে হাত আছে। তাইলে আপনারা যারা পারেন না এরা শিখবেন এবং কোরআন তেলাওয়াত করবেন। যদি কোরআনকে ভুলে যান তাহলে আয়াতে আছে ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলে দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ আমার এই উম্মতরা তারা তো কোরআনকে মানে ছেড়ে দিয়েছিল। বলেন না নাউযুবিল্লাহ, মাহজুরা মানে ছেড়ে দেওয়া, মানে পতিত করে দিয়েছিল। আল্লাহ পিছনে বাড়াই দিয়েছে কোরআন চোখে তারা লক্ষ্য করে নেয়, তারা দেখে নেয়, তারা সারা বছর কোরআন শরীফ বুঝে নিয়ে নেয়। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অভিযোগ চালাইবেন তখন কি সেই অভিযোগ থেকে আপনি আমি বাঁচতে পারবো না? সুতরাং রমজান শেষ মানে শেষ না, আপনাকে এই কোরআনকে ধরে রাখতে হবে। কারণ আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কি বলেন? ওয়া'বুদ, তুমি ইবাদত করো তোমার প্রভু, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত। বলতে পারবেন ইয়াকিন গায়ে পড়ে দেখি তো কেউ মনোযোগে আসেনি, বিশ্বাস নাই। এখানে ইয়াকিন মানে মৃত্যু, মৃত্যু মৌত, এটাকে কিন্তু কেউ অস্বীকার করে, মৌতটাকে অস্বীকার করে এমন পৃথিবীতে কেউ আছে? সারা পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি যারা, এরা কি মৌতকে অস্বীকার করে? সব মাসালার মধ্যে ইখতিলাফ দেখা যায়, কিন্তু মরতে চলবো এই ব্যাপারে দেখবেন যে একবার আমেরিকার যে সবচেয়ে বড় রাজা মশাই যে মনে করেছে সর্বসারা যে আমি সব, ওই বেলায় জানে যে সময় হাতে কাজ করে করলে কিঞ্চিত হইব, ওয়াক্কা পাইল, বাংলাতে যদি ওয়াক্কা পাওয়া মানে মহিলা যাবো মহিলা দিতে হবে। এটা এই ক্ষেত্রে কিন্তু সবাই একমত, নাকি দ্বিমত আছে কারো? বলতে পারবো নিজের শরীরে আমার তো অনেক কিছু আছে, আমার শরীরে বলা আমার তো সারা বছর একটা কি হয় না, এই যে কি জানে কয় এই নাকে দিয়েছে মানে অর্থাৎ সত্যি হয়ে না আসলে তাহলে আর মরণ টরণ কি না 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 না, আপনি তো প্রস্তুত শেষ ডক্টর এসে 5 সেকেন্ড আগে বলা যায় না মহিলা যদি, এটা আপনারা দেখবেন যে অনেকে মারা যায় এই হাতে সাথে পড়ে গেছে, পড়ে মরে গেছে, এটা বুঝে গেছে 5 সেকেন্ড আগে কিন্তু আপনি বলতে পারেন না যে মরে যাবে। তাইলে আল্লাহ কি বলে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন মানে মৃত্যু আসা পর্যন্ত তোমাকে ইবাদত বندگی করে যেতেই হবে। বলে সুবহানাল্লাহ। নাকি রমজান শেষ ইবাদত বসে রোজা আবার রমজানের লাগে অপেক্ষা করতে থাকে, কতটা বড় খাই নাই ওই যে বড়ই জায়গা আমি কিছু ইবাদত করবো নাকি? না না না, রমজান শেষ মানে শেষ না, এটা শিখিয়ে দিয়ে গেছে আল্লাহর মর্জি মতো চলার সিস্টেমটা শিখিয়ে দিয়ে গেছে। এক বুজুর্গকে বলা হয়েছিল যে হুজুর জান্নাত কতটুকু থাকে? বুজুর্গ বলল জান্নাত খুব কাছে। আমরা কথাটা লক্ষ্য করে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জান্নাত দ্বিতীয় কদম, বলেন জান্নাত দ্বিতীয় পাড়াটায়, মানে একটা পাড়া দেওয়ার পরে দ্বিতীয় পাড়াটাই জান্নাত। পাড়া বুঝে নেই মানে পা পালে না, বললো এটা আবার কেমন? তখন
ওই বুজুর্গ আলেম তিনি বললেন যে প্রথম পাড়াটা দিবা নফসের গায়ে বলে না সুবহানাল্লাহ। মানুষের কারণে আবার আপনার যে পাশের বাড়ি যে গরিব বেড়ে এখন কারণে নিজের নফসের কারণ নিজের নফসের গাঢ় যদি পাড়া দিতে পারেন তাহলে দ্বিতীয় যে পাড়াটা করবে ওইটাই হলো জান্নাতের ভিতর। বলেন সুবহানাল্লাহ। মান আগত কোথায়? আপনি যদি নফসের গাঢ় পাড়া দিয়ে যে চলতে পারেন তাহলে মরার পরে আর দেরি হবে না। তাদখুলুল জান্নাতা বিসালামিন, কোনো ফেসলেস নাই, সোজা মরবেন জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে না, কেউ যদি প্রত্যেক নামাজের ফরজ নামাজের পরে সালাম ফিরে কি করে ওই যে আল্লাহ আয়াতুল কুরসি পড়ে, তার আর জান্নাতে যাওয়ার জন্য একটা জিনিস বাকি থাকে, সেটা কি? মন জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে প্রমাণ আছে তো। তো এই যে বুজুর্গ ব্যক্তি বলছেন, উনি মান আগত কথা বলছেন, তুমি যদি তোমার নফসকে কন্ট্রোল রাখিয়া সবসময় চলতে পারো, যেদিন মারা যাইতে দেরি হবে, তোমার আত্মীয় স্বজন সবাইকে আটকে থাকবে, তুমি মতে মতে তোমার ভিতর ভিতরে তোমাকে আল্লাহ হাসাইতে থাকবেন, আস্তে আস্তে তুমি জান্নাতের ভিতরে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত চলছে, আমরা চলে যাই। তখন আপনি রুমে আছেন, গড় দোষা লাগেন, তখন আপনি চাইলে পানি খাইতে পারছেন, খাইছেন কেন? আপনি জানেন যে আল্লাহ দেখবেন। আমি যদি খাই মানুষের দেখবেন না, কি করে? আমি তো রোজা, আমার আল্লাহকে দেখবেন, এই হিসেবে কাহিনী। আপনি যদি এভাবে এখনো চলেন, সারা জীবনই চলেন যে না আমি যে এইটা ক্ষতি করবো, বা আমি যে নামাজ পড়তাম না, আমি যে উল্টা পথে চলবো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনি আল্লাহর প্রতি স্মরণ রাখেন যে রমজানে যেমন পানি খাই নেই, পানি তো হালাল পানি না, যদিও রমজান উপলক্ষে এটাকে আপনাকে স্টপ রাখা হয়েছে, নাকি হারাম ছিল, পানি কিন্তু হালালই ছিল, কিন্তু আপনাকে রোজা রাখার কারণে আপাতত স্টপ। আপনার বড় যে বৈধ স্ত্রী, তার সাথে আপনার মোলাকাত করে এটা হারাম ছিল, কিন্তু আপনাকে রমজান উপলক্ষে দিনের বেলা আপনি আল্লাহর হুকুম মানতে গিয়ে তার কাছে যাবেন, গেছেন যাবেন। এটা বোঝা গেল হালাল জিনিসটাকে আল্লাহ যখন স্টপ করে দিছে, আপনি আমি মেনে নিয়েছি। আর রমজানের পরে হারামটাকে জায়েজ দেব, আপনি হারামটা থেকে বেঁচে থাকছেন তখন রমজান মাসে, তাহলে রমজানের বাইরে আপনি তো হারাম থেকেও বেঁচে থাকতে হবে। আল্লাহ যদি আইন আপনি রমজান মেনে থাকেন, তাহলে রমজানের বাইরে যে আরো আইনের মাস আছে ওই সময় মানতেন না কেন? কথা বুঝছেন না? রমজানে যদি আমি আপনি সবাই মেনে নিতে পারি, তাইলে রমজানের বাইরে আমরা মানবো না কেন? মানবো। তাইলে আপনি আমার জীবনটা সুন্দর হবে। যেটা বলতেছিলাম যে কুরআন তেলাওয়াত আমরা রমজান মাসে করে ছেড়ে দেব না। এরপরে আছেন আমরা জিকির আজকার করা। অনেকে আছে রমজান মাসে অনেক জিকির আজকার করছে, বলে দিয়েছিলাম যে আপনারা কিবোর্ড করবেন না, আড্ডা দিবেন না, শুধু জিকির আজকার করবেন, কারণ কিবোর্ড করলে তো রোজা হালকা হয়ে যায়। মাসাল্লাহ রমজানটা মাথায় ছিল। এমন কি হয়েছে? এমন কি জায়েজ? কিবোর্ড জায়েজ, চুকুর করবে জায়েজ, পেছনে গেলে জায়েজ, রমজান গিয়ে পেছনে লাগাই দিন। আল্লাহর মানুষ, আল্লাহর ক্ষমতা আছে না, লাগাই দিয়ে গেছেন। তাহলে পৃথিবীর নিকৃষ্টতম মানুষ তারা, যারা লাগাই দেয়। আপনি দুজনে আপনি একটা আগুন দিয়ে লাগাই দিলেন, লাগাইয়া পুরো গ্রামবাসীকে রক্তাক্ত করে দিলেন, যতটা রক্ত চলবো, যতটা কষ্ট পাইবে মানুষ, প্রত্যেকটা গ্রামে হিসাব আপনার থেকে দেওয়া হবে। কারণ আপনি তো লাগাই দিয়েছেন। আপনি লাগাইতে গেলেন কেন? রমজান শেষ করে লাগাই দিবেন নাকি? আছে এমন আছে রমজান পর্যন্ত অপেক্ষা করবে, তো রমজানটা কি আলো এমন। আমি তো আমার তো সিলেটে থাকতাম বাসায়, আমি আমার অনেক সময় দেখছি এটা ভুগিয়ে দিছে, তো রমজানটা পর্যন্ত অপেক্ষা করলাম, রমজান পরে দেখাবো। রমজান শেষ এক সপ্তাহ পরে এমন মারামারি, গুলাগুলি গুলি একসাথে পাওয়া দিতে লাগবে, বুঝছেন কি? রমজান শেষ মানে কি কাছে লাগার সময় হয়েছে নাকি? কি বৈধ চুপুর করে বৈধ হতো নাকি? এগুলো বৈধ কখনো হবে না, আগেও ছিল না, এখনো নাই। তাহলে আমরা জিকির আজকার করি, যখনই আমরা ফ্রি টাইম পাইবো, অবসর সময় পাইবো, জিকির আজকারে লিপ্ত থাকবো। প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বো। প্রত্যেক বছরের পরে 3 বার পড়বেন না, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। এমন ভাবে প্রত্যেক মাগরিবের পরেও
আপনি তিনবার করবেন না, তিনবার করা, তিনবার নাচ করবেন এবং প্রত্যেক ফরজ নামাজের পর জোহরের, আসরের, এশারের পরে একবার করে আপনি একবার করে সূরা কুরআন, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়বেন। পড়লে কি হবে? আপনার জীবনে কোনো অনিষ্টতা আসবে না, জিন পেতনি মানুষের উপর কোনো ধরনের কষ্ট আসবে না। আরেকটা জিকির আছে, সেটা হলো আপনি আমি যদি বছর পরে 10 বার পড়তে পারি, এটা হাদিস সহিহ হাদিস, কোনো নির্ভেজাল, কোনো ভেজাল নেই। এই হাদিসটা যদি আমল করতে পারেন, সারা পৃথিবীর সবাই মিলেও আপনার এটা চুলকে মারিতে পারবে না। বলে না সুবহানাল্লাহ। হাদিসে আছে কি, কেউ যদি সকালবেলা উঠে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা যদি 10 বার পড়ে, ফজর নামাজ পড়ে 10 বার এবং মাগরিবের নামাজ পড়ে 10 বার, ফজর নামাজ পড়লে মাগরিব পর্যন্ত সারা পৃথিবীর যত প্রাণী আছে সবগুলো প্রাণীর এই জায়গাটাতে আল্লাহ তাআলা হাদিসে আছে যে যার হাত থাকে তার কপালের মধ্যে এমনি ধরে দেবে। সে হোক বাঘ, সিংহ, তিমি, হাতি, যাই হোক প্রত্যেকটার এখানে ধরে রাখে না, আপনি আমাকে ক্ষতি করতে পারবেন না কেউ। তাহলে এই দোয়াটা করতে পারবেন না সবাই? এই দোয়াটা আপনারা শিখে নেবেন। যারা পারেন না, আমাদের আলেম ওলামারা আছেন, আমাদের এলাকার আলেম আছেন, আমাদেরও আসতে পারেন, আপনি এই দোয়াটা শিখবেন। প্রতিদিন সকালে 10 বার পড়বেন, মাগরিবে 10 বার পড়বেন, বছর পর্যন্ত আপনার ঘরে চোর, ডাকাত, এরপরে জিন, পেতনি, যত ধরনের দুষ্কর্মকারী কেউ আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। এটা হাদিসের ভাষ্য, সহিহ হাদিসের ভাষ্য, এখানে কোনো ধরনের ভেজাল নেই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জিকিরও করব। রমজান শেষ মানে কি আল্লাহ ওয়ালাদের সুবত শেষ না। আরেকটা কাজ কি করব? আল্লাহ ওয়ালাদের সাথে আমরা চলব। আল্লাহ ওয়ালা কারা? আপনাদের এলাকাতে আছেন, এই যে আমাদের হুজুর আছেন, বড় বড় হুজুর যারা আছেন, আলেম ওলামারা এবং পীর বুজুর্গ যারা আছেন, এদের সাথে চলাফেরা করবেন। যারা দিনদার, নামাজি, যাকে দেখলে একটা নামাজের কথা মনে হয়ে যায়, এমন ব্যক্তিদের সাথে আপনি আমি চলাফেরা করবো। রমজান অনেকে বাজারে চলছে, আলেম ওলামাদের সাথে মিলেমিশে চলছে। রমজান শেষ করে হুজুর বলছিল না, নিজের নাই নিজে ঘুরে ঘুরে ও বাজারে যায়, মসজিদে আর আসে না, এমন যাতে না হয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার সকল, তোমরা আল্লাহকে ভয় করে চলো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী যারা আছে, যারা আলেম ওলামা আছে, যারা পীর বুজুর্গ আছে, যাদেরকে দেখলে তোমার নামাজের কথা স্মরণ হয়ে যায়, যাকে দেখলে তোমার মনে শান্তি আসে, ইসলামের কথা মনে হয়ে যায়, তাদের সাথে তোমরা চলাফেরা করো। বলে সুবহানাল্লাহ। তাইলে আমরা কি করবো? আলেম ওলামাদের সাথে চলাফেরা করবো। যার সঙ্গে তার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। হাদিস শরীফে আছে, মাসালুল জালিসিস সালিহিন ওয়া মাসালুল জালিসিস সুই কাহামিলিল মিস্ক ওয়া নাফিহিল কিন। হাদিস শরীফে আছে যে আপনি উত্তম সঙ্গীর ব্যাপারে বলা হয়েছে, উত্তম সঙ্গী হলো ওই মেশকে আম্বর বিক্রি করার মতো। এর সাথে যদি আপনি ঘুরেন, হয়তো একই সুন্দর মেশকে আম্বর আপনার একটু দিব, গ্রাম পাইবেন, অথবা আপনার কাছ থেকে একটু ক্রয় করবেন, অথবা কমপক্ষে আপনি তো তার বন্ধুটা হইলো পাইবেন। আর খারাপ সঙ্গীর উদাহরণ হইলো নাফিহিল কিন। কির মানে ওই যে হাপড়ের যে প্রাণওয়ালা বাতাস দিয়ে যাওয়া, বুঝছেন? কামারের সাথে যদি আপনি চলেন, হয়তো আপনার কাপড়টা পুজো লাগবে, আর নাহলে পচা গন্ধ, একটু করে লোহার পচার গন্ধ আপনার শরীরে লাগিয়ে দেবো। তাইলে ভালো মানুষের সাথে চললে, আতরওয়ালার সাথে থাকলে আতরের গ্রাম কিছু না কিছু হয়তো দিব, তাহলে কিনবেন, আর নাহলে গেরানো মাথা পাইয়া যাইবে। তাইলে আপনি যদি ভালো মানুষের সাথে চলেন, নামাজি, দিনদার, মুত্তাকি, তাদের সাথে চলাফেরা করেন, তাহলে আপনার জীবনটাও এমনই উন্নত হয়ে যাবে। সর্বশেষ শাওয়াল মাস চলতেছে, আমাদের আলেমরা আগে বলতে বলছেন, আজকে বলে দিচ্ছি, আরো 15-16 দিন আছে, আপনারা 6টা রোজা রাখবেন। হাদিস শরীফে আছে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ যদি রমজান মাসে 30টা রোজা রাখে, এরপরে আবার শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 30-এ 10 দ্বারা পূরণ দিলে আপনি করবেন 300, আর 6 দ্বারা যদি 10 দ্বারা পূরণ দেন, প্রত্যেকটা রোজা মনে করেন 10, এই হিসাব করলে 6 দ্বারা হিসাব করলে 60, অর্থাৎ আরো 2 মাস, 10 মাস আর এদিকে 2 মাস হয়ে যায়, অর্থাৎ 12 মাসের রোজা রাখার সওয়াব আপনি আমি পেয়ে যাব। যাদের সক্ষমতা আছে,
যারা আমরা আসলে শক্তিশালী তারা আমরা কি করবো শাওয়ালের 6টা রোজা রাখবো, তাইলে ইনশাআল্লাহ সারা বছর রোজা রাখার যে সবটা আল্লাহ তাআলা আপনি আমার আমলনামায় দিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যারা তৌফিক আছে, যারা শক্তি আছে, যারা আসলে পারবে তারা করবে। যারা দুর্বল মুরব্বী আসলে নিজের ওই জানার অবস্থা ভালো না, তাহলে এরা তো মুস্তাহাব আমল তো এটা নাই রাখবেন। কিন্তু যারা যুবক শ্রেণী আছে বা যারা শক্তিশালী আছে আমরা এই 6টা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, নজরুলের সবই পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাওয়াল পরবর্তী জিন্দেগি অর্থাৎ রমজানের পরবর্তী জিন্দেগিটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।